উসমান হাদি তার একটাই অপরাধ, স্বৈরাচার যেন বাংলার জমিনে থাকে না। কিন্তু আবু জাহেলের খালাতো ভাই তাকে সহ্য করতে পারে নাই, গুলি করে দিছে। আপনারা সারা জীবন বলছেন হুজুর এরা এক হয় না কেন, এবার চান্দু কই যাইবেন দেখবো আমরা হুজুরেরা এক। আপনারা যদি আলেম ছাড়া কারণে সমর্থন দেন তখন বোঝা যাবে মুনাফিক কয়জন আছে। ঠিক কিনা ধরে চলবো। দুঃখে কলিজা ফেটে যায়। আমরা বাঙালি এত অভ্যাস খারাপ হয়েছে আমাদের, এত পরিমাণে সন্ত্রাস হয়ে গেছে আমরা। আপনারা জানেন গতদিন জুম্মার নামাজের পর বাংলাদেশের একজন তরুণ যুবক, যে যুবক ঢাকা শহরে রাজপথ কাঁপায়, জালিমরাও কাঁপে, তাকে গুলি করা হয়েছে। কি জানো নাম বলেন তো? উসমান হাদি। যারা যারা এই মাহফিলের অতিথি আর বক্তা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি তাদের ছাত্রর যোগ্যতাও আমার নাই, এই জন্য ভয়ে আমি নামও বলি না। এই যে আপনাদের মাদ্রাসার জাকারিয়া সাহেব, উনি কত বড় একজন আলেম আপনারা জানেন না, কারণ আপনারা তো প্রতিদিন দেখেন, আপনারা বোঝেন না, আমরা বুঝি। কত বড় একজন আলেম উনি। এই জমিনে আমি কখনো আসি নাই। আমি কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পরিচয় গোপন করে তারাও মুনাফিক। আমি আপনাদের সন্তান, আলহামদুলিল্লাহ কোন বুকটা ভরে কোন আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকেই কুমিল্লা উজানি পড়াশোনা করছি, ওখানে মাদ্রাসা করেছি নিজে। হ্যাঁ, আমি আরেকটা আপনাদের কাছে দোয়া চাই। আমার একজন প্রিয় বন্ধু, একসাথে লেখাপড়া করছি 5 বছর। আপনারা চেনেন, বাংলাদেশে অনেকেই চেনে, সবাই চেনে যারা মোবাইল চালায়, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। উনি অসুস্থ, দোয়া চেয়েছে। ওনার পিএসএ ফোন দিছে, ভাই আপনার কাছে দোয়া চেয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকী আমাকে গরম হুজুর কয়েছেন। ভাই গরম হুজুর কই আসো, এত মহাব্বত। তো হাফিজুর রহমান সিদ্দিকী কিছুদিন আগেও অসুস্থ ছিল, আবার হঠাৎ করে আজ একটু অসুস্থ হয়েছে। আল্লাহর এই গোলামকে সুস্থতা দান করুক, জোরে কন আমিন। আরো জোরে কন, আরো জোরে কন। কিছু কিছু লোক আপনারা জবানটা বন্ধ করে রাখছেন, বুঝলাম না। তাবারক খাইয়ে বুঝবেন যে ভালো না খারাপ, এরপরে কথা কইবেন না। জোরে আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে দোয়া করছি, এই যে উসমান হাদি, তার জন্য আল্লাহ তোমার এই গোলামকে, সিংহ পুরুষকে, বাতিলের জমকে সুস্থতা করে আমাদের মাঝে জালিমদের বিপক্ষে দাঁড়ানোর জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে। এই উসমান হাদি আমার আপন ভাই না, জ্যাঠাতো ভাইও না, খালাতো ভাইও না, মামাতো ভাইও না, আমার দলেরও না, আমার বিরোধীও না, কেউ না। কে? আল মুসলিমু আখুল মুসলিম, সে মুসলমান পরিচয় আমার একটা ভাই। কথা কন না কেন? যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন, আর নাই 1 মিনিটে ভাগেন। কথা কন না? আজ খুদা কা হে মে তৌফিক আদব বিয়াদব মাহরুম গাছ আজ ফজলে রব। যারা আদব আছে তাদের প্রতি হেদায়েত আছে, যাদের আদব নাই আমার মতো 40 হুজুরে ওয়াজ করলে হেদায়েতের গোষ্ঠীও নাই। আমার বাংলা ওয়াজ, ইংরেজি না। কথা কন না? আমি ওয়াজ করি, আমার যেন কেউ দাওয়াত না দেয়। আর হুজুরেরা ওয়াজ করে, আমার ডায়েরি যাতে সব 4টা-5টা একদিনে থাকে। বর্তমানে কিছু বক্তা আছে, না বললেই নয়, আগে 40 পরে 40। এমনও বক্তা আছে 1,20,000। আমি বুঝি না এটা হুজুর না কুরবানির গরু। কথা কয় না, কথা কয় না। আপনি
জাকারিয়া সাহেবকে জিজ্ঞেস করেন আমি কয় টাকা চাইছি, কি বলছি। টাকার কোনো কথাই নাই, দিলেও চলে যাবো, না দিলেও যাবো। কথা কন না কেন? আমি গরিব না, আমি বিজনেস করি, ব্যবসা করি, মেডিসিনের ব্যবসা করি, আমি আরো 10,000 দিয়ে যাবো, সমস্যা। কথা কন না কেন? কিন্তু বাংলাদেশে আমাদের মতো কিছু বক্তা, আল্লাহ মাফ করুক, মঞ্চে উঠার আগে টাকা দেওয়া লাগে, মানে আজরাইলের আপন দুলাভাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় এবারে কথা না কইলে ভাগ, ঠিক কিনা জোরে কন। বন্ধু বন্ধু ভালো করে বুঝবেন, সবাই না, আপনাদেরও দোষ আছে। আপনারও কিছু লোক হুজুরের দাম বাড়ান, কয় হুজুর ডেট খালি আছে নি, কয় না, কয় 1 লাখ দেব। তো হুজুরে চাইছেন, আপনি দিচ্ছেন, সব হুজুরের দোষ দিলে হবে না, কিছু কিছু আছে, ঠিক কিনা? কিছু কিছু আছে, এক ডালা সব হুজুর না, কোন কোন হুজুরের টাকা দিয়েও পাওয়া যায় না। কতক্ষণ না কেন? আজ আমি এখানে আসব, সিলেট থেকে ফোন দিছে, ভাই 13 তারিখ একটা ডেট দেন। আমি কই না, কয় না দেন, জামনক দেন, জামনক। যদি কইতাম ভাই 50, দেন, কুরবানির গরু হয়ে গেল না, দরাদরি শুরু হয়েছে না। ক্যা আল করিম ইজা ওয়াদা ওয়াফা, আমি এখানে ওয়াদা দিছি, এখানে আসতে হবে। কথা কন না কেন? আরো জোরে। বন্ধুগণ, আমি প্রত্যেকের কাছে সর্বপ্রথম যে দাবি করব, হুজুরে বলছে আমি অন্য কোনো কথা বলি না, কিন্তু আজকে বলবো ইনশাল্লাহ, বলতে হবে। নবীজির একটা হাদিস আছে, হুজুর যেখানে যাইতেন আগে অবস্থা বুঝতেন, অবস্থা বুঝে সেই কাজগুলো করতেন, তাদের প্রশংসা করতেন এবং প্রতিবাদও করতেন। আল্লাহ কিন্তু আমাদেরকে পাঠাইছে 2টি দায়িত্ব দিয়ে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কথা কন না কেন? আমাদের দায়িত্ব দিয়ে পাঠাইছে না? কিরে মাই গেলা করে ভাই, ইকু নাই এবড়া, কয়টা ফান খাইছ? ইকু আছে না ভাই? ইকু দেন, কণ্ঠ বসে যায়, বুঝেন না? বন্ধুগণ, ঠিক থাকে, মাইক ভালো, আমি দোয়া করি মাইকেলের জন্য, আল্লাহ যেন তার 10টা মেয়ে দেয়। আমিন করেন আরো জোরে। আমাদের দেশে রোগ আছে, বারবার মেয়ে হইলে বউ তালাক দিয়ে দেয়, এমন বেয়াদব এদিকে নাই, কুমিল্লায়। কুমিল্লায় আচ্ছা, দোষটি কি বোর না তার? না, কে দেয়? কে দেয়? জোরে বলেন, কে দেয়? একটা আলোচনা মনে পড়ে গেছে, আমার বিষয় এটা না, তারপরও আপনারা যদি বলেন, আমি একটু সময় লম্বা করলে সমস্যা নেই তো। তারপরও 12টার আগে, এত না, 11টা, কত বাজে? মাশাআল্লাহ, বুড়াট চাতাস। একজন নবীর নাম বলবো, অনেক গরম, নাম কি? একজন কইছে ওমর। ওমর কি নবী নি? জোরে বলেন। আপনাদের দেশে মুসা আছে না? মিনিটে মিনিটে বিড়ি টানে, আসেনি? মুসা নবীর কাছে একজন মহিলা বলতেছে, মুসা, আমি জানি তুমি দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না, ফেরত দেয় না। তো আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। কি দরখাস্ত? রে মুসা, 12টি বছর বিবাহ হয়েছে, কোনো ছেলে মেয়ে হয় না, সংসার ভাঙ্গা ভাঙ্গা অবস্থা। মুসারে, একটি দরখাস্ত নিয়ে এসেছি, যদি তুমি আমার হয়ে মালিকের কাছে একটু মুনাজাত করে আমার ব্যাপারে কিছু বলো, কারণ আমি জানি তোমার সাথে মালিকের সম্পর্ক বড় ভালো, আমার সাথে মালিকের সম্পর্ক বেশি বেশি। আর কথা কেন কেন কি আমি আসমানে আছি না জমিনে আছি? আমার সাথে সম্পর্ক। রে মুসা, জানি তোমার সাথে আমার
মালিকের সম্পর্ক বড় ভালো, একটু দোয়া করো আমার মালিক যেন আমার একটা বাচ্চা দান করে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে এই তো আমি একটু পরে আল্লাহর কাছে তুর পাহাড়ে যাব, তোমার দরখাস্ত আমি মালিকের দরবারে একটু জানাবো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহ মালিক, আমি আসার সময় তোমার এক বান্দী আমার কাছে দরখাস্ত জানাইলো, তার হয়ে আপনার কাছে বলতাম 12 বছর বিবাহ হইছে, কোনো বাচ্চা দাও নাই, তার একটা বাচ্চা দিও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, জীবনে কোনো দিন তোমার দোয়া আমি ফেরত দিই না, তবে আজকের দোয়া আমি কবুল করব না। মহিলারে যে বলো তার কোনো দিন বাচ্চা হবে না। বাচ্চা, মহিলা কি খুশি? কথা কন না বন্ধু, ভালো করে বুঝবেন। এবার মুসা নবী চলে আসলেন। মহিলার রাত্রে ঘুম নাই, কখন মুসার কাছে যাব আর খুশির খবরটা পাবো, ঠিক কিনা? মহিলা সকালবেলি ফজরের আগে এসে মুসার দরজায় টুকায় কয়, কোরআন রকি ক, কোরআন রকি ক, কোরআন রকি ক। এ মুসা, দরজা খুলিয়ে দাও, রাত্রে ঘুম নাই, আমার মালিক কি বলেছে শোনার জন্য। মুসা দরজা খুলে মাথাটা নিচু করে দিছে, আয়রে আমি যদি সত্য খবরটা মহিলারে বলি, মহিলা এমন কষ্ট পাবে বলার ভাষা নাই। কারণ 12 বছর পরে এই শব্দ যদি পায়, জীবনে বাচ্চা হবে না, মহিলার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কিন্তু আমি তো নবী, আল্লাহর কথা গোপন করার মতো দুঃসাহস আমি মুসার নাই, ঠিক কিনা? মুসা নবী লজ্জায় মাথা নিচু করে ডাক দিয়ে মানে, ও মা, মহিলা শোনব, রাগ করবো না, টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তোমার সাথে আছে। তবে তুমি টেনশন করো না, রাগ করো না, চিন্তা করো না, পেরেশান হও না, ঘাবড়ায় যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কোনোদিন ভেঙ্গে পড়ে না, পেরেশান হয় না, ঘাবড়ায় পড়ে না, ধ্বংস হয় না। মুমিনের বিপদ যতই আসুক সিনাটা টান টান করে বলে, শেখ হাসিনা যতই হোক না কেন, আমরা বাংলাদেশের যুবক এক হাতি রক্ত দিছে, লক্ষ লক্ষ যুবকরা টান টান হয়ে বাংলার জমিনকে শাহাদাতের রক্ত দিতে, বাংলাদেশকে ফিরে আনতে দাঁড়াইবে। কারা কারা যুবকরা হাত তুলে একবার দেখাতে হবে। মুসা নবী ডাক দিয়ে বলে, মহিলা শোনো, আমার মালিক আল্লাহ তাআলা বলেছে, হয়তো তুমি বয়সকালে অপরাধ বেশি করে ফেলেছ, সুন্দরী রূপসী ছিলা, জিনা ব্যভিচার অত্যাচারে জীবনটা ধ্বংস করে দিয়েছ। এই জন্য আমার মালিক তোমার দরবারে তোমার কাছে বড়, তোমার প্রতি বড় রাগ করে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা তোমার সন্তান দিবে না বলেছে, তোমার কোনোদিন সন্তান হবে না। মহিলা চিৎকার দিয়ে, চোখে পানি নিয়ে চিৎকার দিয়ে আকাশের নিচে আকাশের উপরে নজর করে ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি আর আপনি হইলে কইতাম, আল্লাহ বুঝি আমারই পাইছে। হ্যাঁ,
মহিলা চোখে পানি, ডাক দিয়ে বলে, ও মালিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক খালেদা জিয়া কে? হাসিনা, তারেক রহমান, আমার আব্বা কে? জোরে জোরে জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত প্রশংসার মালিক একজন। এ মুসলমান, ভিতর থেকে বলো সেই মালিকের নাম কি? মহিলা ডাক দিয়ে বলে, ও মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সন্তান তুমি দিবা না, কোনো অসুবিধা নাই, দুঃখ নাই, তবে আমি মহিলা একটা কথা জানি, তুমি আমার বাচ্চা দিবা না, দিবা না, দিও না, কোনোদিন দিও না। তবে আমি জানি তুমি যদি ইচ্ছা পরিবর্তন করতে পারো, তুমি যদি ইচ্ছা করো, তাহলে তুমি ছাড়া সন্তান কেউ দিতে পারে না, তুমি সন্তান দিতে পারো, ঠিক কিনা? মালিক, তুমি বলেছ দিবা না, দিও না, দিও না, তবে তুমি ইচ্ছা করলে আমার একটা বাচ্চা দিলে দিতে পারো। মহিলা চলে গেছে বাড়ি। গভীর রাত ৩টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে মহিলা ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলা ডাক দিয়ে বলে, মালিক তুমি কেন বাচ্চা দিবা না? এটার কারণ কি পৃথিবীর কেউ জানে না। চোরের মনে কথা কয় না। ও মালিক, আমি জানি, আমি যখন 17-18 বছর বয়সে ছিলাম, আমি কত যুবকের জীবন নষ্ট করেছি, চরিত্র নষ্ট করেছি। ও মালিক, ওই কথাটা মনে পড়ে গেছে। ও মালিক, তুমি তো বলেছ, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি বলেছ যত অপরাধ অন্যায় করো না কেন, দুনিয়ার মানুষ, যুবক, যত যুবতী শোনো, জিনা করেছ, অপরাধ করেছ, অন্যায় করেছ, পাহাড় সমান পরিমাণ গুনাহ করেছ, যদি অন্তরের সাথে খালেস তওবা করে বলো আস্তাগফিরুল্লাহ, ডাক দিয়ে যদি মালিককে রাজি করতে পারো, আমার মালিক গুনাহ তো মাফ করে দিবে, সব গুনাহ নেক দিয়ে ভরপুর করে দেবে, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, মালিক রাত এখন 3টা বাজে, পৃথিবীর সব ঘুমায়, আমার ওই গুনার কথা মনে পড়ে গেছে। আমি যখন ইউনিভার্সিটিতে কলেজে পড়তাম,
আমি তখন থেকে এই বাগেরহাট খুলনা বিভাগের অনেক যুবকের চরিত্র নষ্ট করে দিয়েছি। আমি একটা খারাপ মেয়ে ছিলাম, ওই জন্য তুমি আমার পরে রাগ করেছ। এই গুনার খবর আমার স্বামী জানে না, আমার মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না। গোপনে গোপনে গুনাহ করেছি রে মালিক। ও মালিক, রাত 3টা বাজে ডেকে হাত তুলে ওই দিনের কথা স্মরণ করে কান্দি। মালিক, জানি 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 তুমি আমার বাচ্চা দিবা না, তবে আমার ওই দিনের গুনাহগুলি মাফ করে দাও। আমাকে জাহান্নামের আসামি বানাইয়া কবরের দিকে নিও না। আমার সন্তানের দরকার নাই, কিন্তু আমার মৃত্যুর ভয় আমার অন্তরে এসে গেছে। গত কয়দিন আগে 8 তারিখে ওই যে রংপুর দিনাজপুর গাইবান্ধা এক আমার মতো একজন বক্তা ওয়াজের প্যান্ডেলে ওয়াজ করতে করতে সাথে সাথে লুটিয়ে পড়ে প্যান্ডেলেই ইন্তেকাল করেছে। আমি এখান থেকে কুমিল্লায় যেতে পারবো এই যোগ্যতা সাহস আমার নাই। মহিলা ডাক দিয়ে বলে, মালিক, আমার আর সন্তানের কোনো দরকার নাই, তুমি আমারে মাফ করে দাও। আমি মৃত্যুর আগে গুনাহগুলি মাফ করে মরতে চাই। আমি ভালো মানুষ হয়ে কবরের দিকে যাইতে চাই। ও মালিক, সন্তান আমার দরকার নাই, ছেলে মেয়ে আমার দরকার নাই। আমি বুঝেছি কেন তুমি রাগ করে সন্তান দাও না। আমার মতো জিনাকার, আমার মতো গুনাহগার এই খুলনার এই ইতিহাসে এই জমিনে আর কেউ নাই। মালিক রে, এখন আমি সন্তান চাই না, তোমার কাছে একটাই দাবি, আমার গুনাহ মাফ হতে চাই। ও আমলিকের ভাই, ও বিএনপির ভাই, ও জামাতের ভাই, চরমুনা হেফাজত যে দল করো, তরিকা করো, পায়ে ধরে বলে যাই, চুম্বন দিয়ে বলে যাই, হায়াত তোমার আমার বেশি দিন নাই। কোন দিন জানি তোমার সামনে, আমার সামনে আজরাইল চলিয়া আসে রে ভাই। অহংকার ছাড়ো, দলাদলি ছাড়ো, মারামারি ছাড়ো, ইসলামের পক্ষে রায় দাও, নাস্তিকের পক্ষে রায় দিয়ে জিন্দেগি নষ্ট করো না। মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার সন্তানের আর কোনো দরকার, কথা কন না বাবা, আর দরকার নাই। ও মালিক, সন্তান আমার আর দরকার নাই, আমার একটাই দাবি, আস্তাগফিরুল্লাহ, আমি খালেস তওবা করে নিলাম, আমার গুনাহগুলি মাফ করে দাও। সন্তান আমি চাই না। বিনায় বিনায় ডাক দেয়, আপনারা বলেন আমার মালিক ওই খবর জানে কি জানে না? আরো জোরে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ডাক, বাগেরহাটের লাইলি বেগম বয়স চলে 35, 16 বছরে জিনা করেছিল। আজ রাত
3টা বাজে মনে করে আমারকে ডাক দিছে, সন্তান দেব না, সন্তান আর চায় না, গুনাহ মাপ চায়। ও তো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, নবীও দেখে নাই, কিচ্ছু দেখে নাই, তারপরও জাহান্নামের ভয় ঢুকে গেছে, তওবা করেছে। তোরা সাক্ষী থাক, আমার বান্দির জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আমি হয়তো আর জীবনে আসবো না, দেখা হয়তো হবে না, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, এক ফোঁটা চোখের পানি জমিনে দিয়ে যাবা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। যেহেতু আমি মুসাফির, কুমিল্লা থেকে আসছি, আপনাদেরকে বলতেছিলাম আমি কিন্তু এই জমিনের সন্তান। আমি 2001 সাল থেকে কুমিল্লা উজানিতে লেখাপড়া করছি। আমার বাড়ি যশোর নোয়াপাড়ার ওই পার নড়াইলের ভিতর এলাকায় থাকি না, কুমিল্লায় থাকি। এদিকে আসলে সবাই কুমিল্লার হুজুর বলে, কুমিল্লার বক্তা বলে। না না না, আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের আপনজন। তোমার পাটা দাও, তোমার পাটা জড়িয়ে ধরে বলে যাই রে ভাই, মৃত্যুর পরে এই দুনিয়ার কেউ তোমার আপন না, আপন একজন, যার নাম আমার আল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, মালিক সন্তান চাই না, গুনাহ মাফ করো আগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মহিলা রে, তুমি যখন আকাশের দিকে হাত তুলে ডাক দিয়ে বলছো আস্তাগফিরুল্লাহ, আর সন্তান চাও না, গুনাহ মাফ চাও, ও মহিলা তুমি কি জানো আমার একটা নাম আছে, সেই নামটা হলো আমি একজন রহমান। মহিলা, তোমার কথায় আমি খুশি হয়ে গেছি, যাও তওবা কবুল করে, গুনাহ মাফ করেছি, যা জিনা করেছো, অপরাধ করেছো, ওটা এই মুহূর্তে নেক দিয়ে ভরপুর করে দিছি। আল্লাহু আকবার। মহিলা কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। রাত্রে স্বপ্নে দেখে আমার দয়ার নবী এসে মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলে, মহিলা রে, আহ, নবী তো ছিল না, একজন বুজুর্গর কথা মনে করেন। কোন আল্লাহর ওলি, কোন নবী, কোন ভালো মানুষ, কোন জান্নাতি মানুষ বুঝায় না বললে অনেকে প্যাঁচ লাগাবে। বাঙালি প্যাঁচের জম, কথা কয় না অন্ধ। এবার মহিলা চলে গেলেন, রাত্রে ভালো ভালো স্বপ্নে দেখলেন আমার মালিক ওই রাত্রে তারা স্বামী স্ত্রী মহাব্বতে ঘুমাইছে। আমার মালিক ওই রাত্রে নূরের ফেরেশতার দ্বারায় আল্লাহ রহমতে মহিলার পেটে মালিক বাচ্চা দিয়ে দিছে। 1 বছর পর ওই রাস্তা দিয়ে মুসা নবী যায়, দূর থেকে দেখে মহিলা চোখের পানি রাখতে পারে নাই। বাচ্চাটা কাপড় দিয়ে জড়িয়ে, ছোট্ট বাচ্চা, মাত্র 2-3 দিন হইছে। মুসা নবীকে ডাক দিয়ে কয়, ও মুসা নবী একটু দাঁড়ান। মুসা নবী ফিরে দেখে ওই মহিলা 1 বছর আগে গিয়েছিল। মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মুসা রে, ও নবী মুসা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার সন্তান ছেলের জন্য একটু দোয়া করে দেন। ও মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী অবাক, কিরে মহিলা, আল্লাহ তো বলেছে তোমার কোনদিন বাচ্চা, কথা কয় না, কোথার থেকে বাচ্চা, কার থেকে, কার মার কোল থেকে?
পালক এনলাম, পালক এনেছো বলো, এত সুন্দর বাচ্চা কে তোমারে পালক দিল? মহিলা চোখের পানি ছেড়ে ফোফায় ফোফায় কান্দে আর বলে, মুসা গো, যে আল্লাহ বলেছিল তোমার বাচ্চা হবে না, তোমার গুনাহ বেশি, আমি গভীর রাত্রে তওবা করে কান্নাকাটি করেছি, ওই রাত্রেই আমার মালিক আমার পেটে একটি বাচ্চা ধারণের ব্যবস্থা করে দিয়েছে। মুসা নবী রাগ হয়ে ডাক দিয়ে বললেন, মালিক, তুমি আমারে নবী বানাইলে কেন? এই বাচ্চা তুমি দিলা, আমাকেই তো বলছো হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা থাম, আমি জানি তোর রাগ বড় বেশি, ঠিক কিনা? রাগ করিস না, কিন্তু মহিলা তো বাচ্চা চায় নাই, তার জীবনের গুনার জন্য তওবা করে চোখের পানি ছেড়ে আমাকে ডাক দিছে। ও মুসা, তুমি তো জানো আমার একটি নাম আছে, রহমান, রহিম, সত্তার, কাহার, কত নাম আছে। ওই রহমান নামের খাতিলে আমি আল্লাহ আমার বান্দির তওবা কবুল করে একটা বাচ্চার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আরো জোরে কর। বন্ধু, গভীর মনোযোগ। আমার বিষয় হলো, জ্ঞানী মনে করি, আমি মনে করি আমার থেকে এত বড় হুজুর, এত বড় বক্তা, এত শিক্ষিত, দাওরা পাস, টাইটেল পাস, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, 3 মাদ্রাসার শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি প্রধানমন্ত্রী, আমি অনেক কিছু, আমি 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 বলে এইভাবে চিন্তা করি। কিন্তু না না না, আমার আপনার যত জ্ঞান আছে, আমার আপনার শক্তি তার থেকে একটা মশার শক্তি আরো অনেক বেশি। সব থেকে বড় জ্ঞানী কে? আরো জোরে। এবার মুসা নবী খুতবা দিতেছে, কি দেয়? সবাই ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাচ্ছেন? 5-6 জন আত্মস। মুসা নবী কি দেয়? খুতবা দেয়, আলোচনা করে। এই অবস্থায় একজন মুরব্বী মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও মুসা, নবী মুসা, জানতে চাই এই জামানার সব থেকে জ্ঞানী, শিক্ষিত, ভালো মানুষকে? মুসা নবী চিন্তা করলেন, যেহেতু আমি নবী, ভালো না হইলে, জ্ঞানী না হইলে, চরিত্রবান না হইলে আল্লাহ তারে কোনোদিন নবী বানায় না, ঠিক কিনা? এই সূত্রে মুসা বলছে, আমি ছাড়া আর কে? এই কথাটা আমার মালিকের দরবারে পছন্দ। এই কথা কেন? এবার মুসা পরের দিন দোয়া করে, আবার দোয়া করেন, আবার দোয়া করেন, টুস্কল ফুস কবুল। চিন্তায় পড়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, ও মালিক, প্রতিদিন যা বলি তাই হয়, দোয়া করে, দোয়া করি কবুল হয়ে যায়। 3 দিন 4 দিন 21 দিন হলো কোনো দোয়া কবুল। কথা কয় না। আপনারা মনে করছেন যে টাকা নেমু আমি, কথা কইলে হুজুরেই কোক? হ্যাঁ, বিষয়টা এমন। এই মেয়ে ওয়াজ করলে যদি পাবলিক লড়াচড়া না দেয়, এই ওয়াজের দরকার আছে? সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। বন্ধু ভালো করে বুঝবেন, এ
মুসলমান, সামনে আমাদের একটা কুরবানি আসতেছে। কি কি কি? এই কুরবানিতে যদি ভুল করেন, এই যুবক, অনেক যুবক ওই হাদি ভাইয়ের মতো গুলি খেয়ে মরবে, পা হারাবে, হাত হারাবে। না না না, ইসলামের পক্ষে সৈনিক যুবকদেরকে বলবো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, না না না, বাংলার জমিনে শেখ হাসিনার মতো আর একটা স্বৈরা শাসন দেখতে চাই না। আল্লামা সাইদি সাহেবকে হারাইছি, বাবুনগরী রহমাতুল্লাহকে হারাইছি, চরমুনার হুজুরকে আঘাত করে রক্ত বাহির করা হয়েছে। এমন নাস্তিক বাংলার জমিনে আর দেখতে চাই না। রক্ত দিতে, জীবন দিতে কারা কারা রাজি আছো? যুবক হাত তোলে, একবার দেখাতে হবে। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বলেন, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। মজা হয় না? যেটা ইসলাম পছন্দ করে না, এটা কানে কানে কথা কি চুপ 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 চুপ। হারামি এক নম্বর, ঠিক নেই? আমার কথা হলো, বিএনপির নেতা যদি ইসলাম প্রিয় হয়, দাড়ি থাকে, টুপি থাকে, নামাজি হয়, পাশ করে রোডের বদলে বাস না দেয়, তাহলেও বিএনপির নেতারে ভোট দেওয়া ওয়াজিব। কারণ ওনার থেকে ভালো লোক যদি না থাকে। কিন্তু আমি আলেম, আমি নামাজি, আমি তাহাজ্জুদ গুজার, আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমি সৎ লোক, আমারে বাদ দিয়ে গভীর রাত্রে 2000 টাকার নোট পাইয়া আর একজন রে সিল মারছ, মনে করবা তোমার কপালে জাহান্নামের সিল বসাই দিছ। বন্ধু, আমি জানি আমি সামনে যে ওয়াজ করব কেউ দাওয়াত দিব না। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, প্রতিদিন ঘর থেকে বাইর হয়ে যাই আর বলি, মালিক রিজিক তোমার কাছে, আমার দাওয়াত কে দিবে আর না দিবে দরকার নাই। আর রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন, রিজিকের মালিক একমাত্র জামাতের নেতা। কে 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 কে? বন্ধু, ভালো করে বুঝতে হবে, সিদ্ধান্ত করতে ভুল যদি করো, কসম আল্লাহর, আমার মতো ফাতি হুজুর কত জেলখানায় যাবে। ঘোড়া দেখছো, কিন্তু ঘোড়ার দৌড় তো দেখো নাই, বুঝবা ভুল করলে। এতদিন কইছে হুজুর আপনারা এখন না, আমরা তো একইছি। এই চান্দুর বাচ্চা চান্দু, তুই আবার আমার দিকে আয়, এই কথা কই না। বন্ধু, মূসা নবী ডাক দিয়ে কয়, মালিক কি হলো? আমি এত নবী, আমার দোয়া কবুল হয় না কা? এই কে রে ওরে? তুই ছাত্রলীগের নেতা, যে উঠবতে যা আমলিগের চামচা, কথা কেন বেটা? এনে প্রস্তাব করবি, উঠবি না, খবর আছে যে সারা রাত। বন্ধু, গভীর মনোযোগ, যুবকদেরকে বলি, আল্লাহর নিয়ামত আমরা অনেক খাই না, কতক্ষণ না, শুকরিয়া নাই, শুকরিয়া রাজ করবো আমি, শুকরিয়া আছে আমাদের। আবার দোকানে বইয়ে পাকনা কথা বলে, হুজুর দোয়া করেন, আজ মুখে লুচি নাই, 42টা রুটি খাইছি। মুখে কি নাই? কয়টা মারছে? লুচি নাই, তাই 42টা। আজ থেকে 20 বছর আগে অনেক আমার বাচ্চা চারা আল চাষ করতো, গাতায় 10 জন 20 জন করে। এমন ক্ষুধা লাগছে, 2টা বাজে, ভাত খাইতে আইছে, ভাত দেওয়ার পরে তরকারি আনতে গেছে, এসে দেখে ভাত নাই, কথা কনা। আবার লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি দিয়ে গেছে, এক গাবলা বল, ভাত আনতে যায় এসে দেখে তরকারি নাই, কথা কয় না রে।
নবী ডাক দিয়ে কয়, ও মালিক, দোয়া তো কবুল হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, তোমারে নবী বানাইছে কি? তোমারে জ্ঞান দিছি আমি বাহাদুরি করার জন্য নয়। তুমি কেন বললা ওই মুরব্বীরে? এই জামানার আমি জ্ঞানী ছাড়া আর কে? সূরা কাহাফের ভিতর এই কথাটা আসছে। আমার বন্ধুরা, এবার মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক, আমার থেকে জ্ঞানী লোক আরো কি আছে? আল্লাহু আকবার খান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, এমন জ্ঞানী আছে, তুমি তার ছাত্রর যোগ্যতাও তোমার নাই। সুবহানাল্লাহ। আমি তো কসম খেয়ে বললাম যে হুজুরেরা আমার আগে ওয়াজ করলো, ওনাদের ছাত্রর যোগ্যতাও আমার নাই। আমার নামটা কেন উপরে দিল? আমার নামটা কেন উপরে দিল? প্রধান রাখলো কেন উপরে দিল? আমি জাকারিয়া সাহেবের নামে আগামী দিন কুমিল্লা হাইকোর্টে মামলা দেব। কি হোক, কারণ প্রধান এই কাগজে মাইকিনে ওয়াজ করবে না, করবো তো আমি। কথা কয় না? আদব যদি থাকে, ছোট যদি হইতে পারো, বড় বানাই দেবে কে? আরো জোরে। উজানির মুহাদ্দিস, শাইখুল হাদিস, অনেক বড় আলেম নাজম সাহেব হুজুর, আব্দুর রশিদ সাহেব হুজুর, হঠাৎ করে চাঁদপুরে মাহফিল যে দেখলাম পোস্টারে আমার নামটা উপরে দিয়ে প্রধান বক্তা আমারে ফার্ম দিছে। আমি পোস্টারটা প্রধান বক্তা, আমার প্রধান বক্তা রাখছে, আর উজানির মুহাদ্দিসের নাম আমার নিচে। আমি উনার কাছে পড়াশোনা করছি, উজানি পড়াশোনা করছি, সেখান থেকে দাওরা হাদিস পাশ করেছি। আমি তার থেকে হাজার হাজার আলেমের উস্তাদ, তিনার নামটা আমার নামটা উপরে দিছে। আমি এমনি ছিঁড়ে দিলাম। আমি কইছি ওয়াজি করতাম না। হুজুরে পরে বুঝায় মাথা হাত দিয়ে বলতেছে, বাবারে, তোর কাম তুই করে যা, পাবলিক রে জানাস না।